বন্ধুরা, আমরা অনেক সময়তেই কোনো একটা কাজ শুরু করবার আগে অনেক নেতিবাচক চিন্তাভাবনা করি। আর আমাদের এই নেতিবাচকতা আরও বেড়ে যায় যখন আমরা দলবদ্ধভাবে কোনো একটা কাজ করি। আমরা যখন দলবদ্ধ হয়ে কোনো একটা স্কুল বা কলেজের প্রজেক্ট করি, অথবা অফিসের প্রজেক্ট, অথবা যে কোনো ধরনের একটা কাজ করি, তখন সবাই তাদের ভিন্ন মতামত রাখে এবং সেই কাজটার প্রতি তাদের নেতিবাচকতাকে প্রকাশ করে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব যে কিভাবে দলবদ্ধভাবে কাজ করবার সময় আপনি চিন্তাভাবনা করবেন, কিভাবে আপনি আপনার কাজগুলোকে এককভাবে সম্পন্ন করতে পারবেন, কিভাবে আপনি দলবদ্ধভাবে কাজ করবার সময় নেতিবাচকতা থেকে দূরে থাকতে পারবেন। লেখক এডওয়ার্ড ডে বনো তার লেখা বই 6 থিঙ্কিং হ্যাটসে এই জিনিসটাই বলেছেন যে দলবদ্ধভাবে কোনো কাজ করবার সময় আমাদের চিন্তাভাবনাগুলো বাস্তবে কীরকম হওয়া উচিত। তিনি তার বইতে প্রধানত 6টা চিন্তাভাবনার স্তরকে নিয়ে আলোচনা করেছেন, যেটাকে তিনি 6 থিঙ্কিং হ্যাটস বা 6টা চিন্তাভাবনা করবার টুপির দ্বারা তার বইতে বর্ণনা করেছেন। তার মতে দলবদ্ধভাবে কাজ করবার সময় সেই দলের এক একজন সদস্যকে এই 6টা পদ্ধতিতে চিন্তাভাবনা করবার দায়িত্ব নিতে হবে। তিনি তার বইয়ের দ্বারা এমন একটা ভারসাম্য প্রদান করেছেন যাতে মানুষ কাজগুলোকে করবার সময় নেতিবাচক চিন্তাভাবনাগুলো থেকে দূরে থাকতে পারে। তার নীতিগুলোর দ্বারা মানুষ নিজের অহংকে নিয়ন্ত্রণে রাখতে পারবে এবং দলবদ্ধভাবে কাজ করবার দিকে মনোনিবেশ করতে পারবে। লেখকের মতে একটা দলে একজন মানুষ যদি যে কোনো একটা কাজের উপরে মনোনিবেশ করে, তাহলে তিনি সেই কাজটিতে সম্পূর্ণ মনোযোগ দিতে পারবে। তিনি তার বইতে প্রধানত এককভাবে এবং মনোযোগ সহকারে কাজ করবার জন্য নির্দেশ প্রদান করেছেন। আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। লেখক বলেছেন, আমরা যদি একসাথে সব কিছু করবার একটা চেষ্টা করি, তাহলে এটা আমাদের ভিতরে একটা বিভ্রান্তি তৈরি করবে। লেখক তার বইতে যেই নীতিগুলো নিয়ে আলোচনা করেছেন, আপনি সেগুলো দলগত আলোচনা অথবা ব্যক্তিগত হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারেন। তার নীতিগুলো একটা গোষ্ঠীকে আরও কার্যকরভাবে একসাথে চিন্তা করতে সাহায্য করে। ধরুন আপনার গ্রুপে 6 জন লোক আছে, তাহলে এই 6 জন লোকের কাছে চিন্তা করবার ভিন্ন উপায় থাকবে। যদি এই 6 জন ব্যক্তি ভিন্ন জিনিস নিয়ে চিন্তা করে, তাহলে তারা তাদের চিন্তাভাবনাগুলোর উপরে ভালো করে মনোনিবেশ করতে পারবেন। 6 থিঙ্কিং হ্যাটসের নিয়মগুলো অনুসরণের মাধ্যমে আপনার কাছে এটা স্পষ্ট হয়ে যাবে যে প্রত্যেকটা প্রক্রিয়ার ধাপে আপনাকে ঠিক কী করতে হবে, এবং এর ফলে আপনি আপনার সমস্ত প্রয়োজনীয় কাজগুলোকে কভার করতে পারবেন। 6টা চিন্তার টুপির মধ্যে নীল রঙের চিন্তাভাবনা করবার টুপি হলো এমন একটা টুপি যা মানুষের প্রক্রিয়ার উপরে ফোকাস করে। প্রক্রিয়ার উপরে ফোকাস করবার অর্থ হলো যে এটা কোনো বিষয় নিয়ে বিবেচনা করে না। নীল রঙের টুপি চিন্তাভাবনার পদ্ধতিতে শুরুতে এটা জিজ্ঞেস করা হয় যে তারা কিভাবে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে যাচ্ছে। সুতরাং এই টুপি বিষয়ের দিকে তাকায় না, বরং এটা বিষয়ের পিছনে চিন্তাভাবনার দিকে তাকায়। প্রযুক্তিগত ভাষায় নীল টুপি মেটাকগনিশনের সাথে আরও বেশি উদ্বিগ্ন। মেটাকগনিশন হলো আমাদের কিভাবে চিন্তাভাবনা করা উচিত সেই সম্পর্কে চিন্তা করবার জন্য একটা বিশেষজ্ঞ শব্দ। মেটাকগনিশন আমাদের কী ধরনের চিন্তাভাবনার প্রয়োজন তা বিবেচনা করে এবং এই চিন্তাকে সংগঠিত করে। এই চিন্তার টুপিটি প্রথমে ভিত্তি বিবেচনা করে, তারপর চিন্তাভাবনা এবং পরবর্তী ক্রিয়াকলাপগুলির পরিকল্পনা করে। নীল টুপির প্রধান দায়িত্ব হলো সিদ্ধান্ত গ্রহণ করা। লেখক বলেছেন, মানুষের বাস্তব জীবন স্কুল জীবনে যা শেখানো হয় তার থেকে অনেক আলাদা। একটা সমস্যার জন্য একাধিক সমাধান হতে পারে। এটা হতেই পারে যে একটা সমাধান অন্য আরেকটা সমাধানের থেকে আরও বেশি ভালো, বা সেটা বাস্তবায়ন করা সোজা, অথবা সেটা নির্ভরযোগ্য। প্রথম সমাধান যেটা আমাদের মাথায় আসে সেটা সর্বোত্তম হতে হবে এর কোনো কারণ নেই। সাদা চিন্তার টুপি হলো ঘটনা সম্পর্কে। একটা দলে যারা সাদা চিন্তার টুপির নীতিকে অনুসরণ করে, তাদেরকে সাধারণত এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়ে থাকে, যেমন আমাদের কাছে কি উপকরণ আছে, আমাদের কাছে কাজটা করবার জন্য কি তথ্য আছে, আমাদের কি কাজটা করবার জন্য আরও তথ্যের দরকার আছে, এই কাজটা করবার মাধ্যমে আমরা কি পেতে পারি। সাদা চিন্তার টুপি যে কোনো কাজের তথ্যের উপরে মনোনিবেশ করে। সুতরাং সাদা চিন্তার টুপি অনুসরণ করা ব্যক্তিরা এই তথ্য সংগ্রহ করে দলকে সিদ্ধান্ত নিতে এবং দক্ষতার জন্য গাইড করে। সাদা টুপি নিরপেক্ষ এবং উদ্দেশ্যমূলক। সুতরাং এই টুপি অনুসরণ করা ব্যক্তিদের কোনো বিষয় নিয়ে বিচার করা উচিত নয়। লেখক সাদা টুপির তথ্যভিত্তিক প্রকৃতির মনে রাখার জন্য একটা উদাহরণ প্রদান করেছেন।
তিনি এটা ব্যাখ্যা করেছেন যে কাগজ সাধারণত সাদা হয় এবং আমরা তথ্য লেখার জন্য এই কাগজেরই ব্যবহার করি। সুতরাং সাদা টুপি সাদা কাগজে তথ্য লেখার মতো। যারা লাল চিন্তার টুপির নীতিকে অনুসরণ করে তারা তাদের অনুভূতিগুলোর প্রতি মনোযোগ দেয় এবং সেই অনুযায়ী তাদের প্রতিক্রিয়া জানায়। এই নীতিতে আপনাকে আপনার অন্তর্দৃষ্টি অথবা অন্তরের প্রতিক্রিয়াকে ন্যায্যতা দেওয়ার কোনো দরকার নেই। এর পরিবর্তে আপনি কেমন অনুভব করছেন তার উপরে ভিত্তি করে আপনি একটা বিবৃতি প্রদান করুন। লেখক বলেছেন এই টুপিটি দলগত ঐক্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। লাল টুপি দলের সদস্যদের মুক্ত অনুভব করতে সাহায্য করে। এই টুপির দ্বারা প্রতিটা মুহূর্তে আপনি কেমন অনুভব করছেন সেটা প্রকাশ পায়। উদাহরণস্বরূপ, প্রথম দিকে আপনার হয়তো কোনো ধারণা খারাপ লাগতে পারে, কিন্তু তারপরেই আপনি হয়তো সেই ধারণাটি আবার অনুসরণ করতে পারেন। কোনো একটা কাজ করবার জন্য আমাদের কাছে একটা উপায় থাকতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে এর থেকে কোনো ভালো উপায় হতে পারে না। আমাদেরকে আমাদের কাজগুলোকে করবার জন্য আরও ভালো একটা উপায় খুঁজে বের করতে হবে। আমরা যদি এই রকম করতে পারি তাহলে আমরা সমস্যাগুলো সমাধান করতে পারবো। লেখক বলেছেন মানুষ সাধারণত ত্রুটি খুঁজে বের করতে ভালোবাসে, তারা কোনো বাধা সম্পর্কে কথা বলতেও ভালোবাসে। লেখক বলেছেন যে কোনো কাজে ত্রুটি খুঁজে বের করা ভালো, কিন্তু অতিরিক্ত ত্রুটি খুঁজে বের করলে এটা আমাদের উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যুক্তির দ্বারা আমাদের কাজের ত্রুটি, বাধা এবং প্রতিবন্ধকতাকে চিহ্নিত করা হয়। কালো টুপি পরবার সময় আপনাকে সমস্ত বিচারের ন্যায্যতা দিতে হবে, আপনাকে যৌক্তিক যুক্তি দিতে হবে। কালো টুপির চিন্তার সুবিধা হলো এটা আপনার সিদ্ধান্তর সাথে সম্পর্কিত যুক্তিগুলো চিহ্নিত করতে সাহায্য করে। মানুষ সবসময় খারাপ জিনিসগুলোকে নিয়ে বেশি কথা বলে, যা মিটিংগুলোকে বিপরীতমুখী করে তুলতে পারে। কালো টুপির দ্বারা চিন্তাভাবনা সম্পূর্ণরূপে নেতিবাচক পয়েন্ট সম্পর্কে হওয়া উচিত নয়। এর পরিবর্তে এটা নীতি এবং ঝুঁকি কমানোর বিষয় হওয়া উচিত। হলুদ টুপির চিন্তা একটা ধারণা অথবা একটা ধারণার সমস্ত ইতিবাচক দিকের বিবেচনা করে। সুতরাং এই টুপি পরবার সময় আপনাকে সমস্ত ভালো বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলা উচিত, কিন্তু কালো টুপির চিন্তার মতো হলুদ টুপির চিন্তাগুলোকে যুক্তির সাথে প্রয়োগ করতে হবে। কাজের সুবিধাগুলোকে শনাক্ত করবার সময় আপনাকে অবশ্যই যৌক্তিক হতে হবে এবং ন্যায্যতা প্রদান করতে হবে। হলুদ টুপির চিন্তার উদ্দেশ্য হলো ইতিবাচকতা খোঁজার মাধ্যমে একটা সম্প্রীতি খোঁজা। সুতরাং একটা হলুদ টুপি পরবার সময় আপনাকে ক্রমাগত এটা বিবেচনা করতে হবে যে একটা ধারণা কিভাবে দরকারি, যার জন্য আপনাকে সংবেদনশীলতার মূল্য দিতে হবে। কোনো আইন এবং নীতি বিবেচনা করবার পরিবর্তে একটা নির্দিষ্ট বিষয়ের সাথে কোন মানগুলো যায় সেই সম্পর্কে আপনার কথা বলা উচিত। কোনো সৃজনশীল কাজ করবার সাথে একটা ঝুঁকি জড়িয়ে আছে। সৃজনশীলতা কাজের দ্বারা আমাদের চিন্তাভাবনা করবার ক্ষমতার পরীক্ষা হয়। লেখক তার বইতে শেষ চিন্তার টুপি হিসাবে সবুজ টুপির কথা বলেছেন। এই টুপির লক্ষ্য হলো আপনি কালো টুপির চিন্তার মধ্যে যে সমস্যাগুলোকে খুঁজে পেয়েছেন সেগুলোর জন্য একটা সমাধান তৈরি করা। যে কোনো উস্কানি ও তদন্তের জন্য অথবা কোনো বক্তব্যের জবাব দিতে এই সবুজ টুপি দায়ী। এই টুপির অনুসারীরা তদন্ত করে এবং সমাধান, ধারণা এবং বিকল্প সম্ভাবনার সন্ধান করে। লেখক তার বইতে এই 6টা টুপির ব্যাপারে আরও ভালো করে বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছেন। তিনি একটা চলচ্চিত্রের তৈরির জন্য সেই দল কিভাবে এই 6টা টুপি চিন্তাধারাকে বাস্তবায়ন করতে পারে সেটার উদাহরণ দিয়েছেন। ব্লু হ্যাট, এই টুপির দ্বারা আপনাকে কথোপকথনের উপরে ফোকাস করতে হবে এবং চলচ্চিত্রের উদ্দেশ্যগুলো কি হওয়া উচিত সেটা নির্ধারণ করতে হবে। এই টুপি সরাসরি সিনেমার বিষয় নিয়ে কথা বলে না। রেড হ্যাট, এই টুপির দ্বারা আপনি নিজেকে এটা জিজ্ঞেস করুন যে আপনি মুভিটিকে ভালোবাসেন নাকি ঘৃণা করেন। তারপরে আপনি আপনার দলকে আপনার অনুভূতির ব্যাপারে বলুন। হোয়াইট হ্যাট, এই টুপির দ্বারা চলচ্চিত্রের তৈরির জন্য আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে। উদাহরণস্বরূপ, আপনার চলচ্চিত্রের পরিচালক, চিত্রনাট্যকর, প্রধান অভিনেতা এবং গল্প অংশ কি হবে এটা আপনাকে নির্ধারণ করতে হবে। ইয়েলো হ্যাট অ্যান্ড ব্ল্যাক হ্যাট, প্রায়শই এই দুটো টুপি একসাথে কাজ করে। হলুদ টুপিটি ইতিবাচক এবং কালো টুপিটি নেতিবাচক হবার কথা বলে, সুতরাং তারা একটা ভারসাম্য অফার করে। কালো টুপির দ্বারা সিনেমার সবথেকে ইতিবাচক এলাকায় একটা নেতিবাচকতা খুঁজে বের করতে হবে। একইভাবে হলুদ টুপির দ্বারা সিনেমার সবথেকে বড় সমালোচনার জায়গায় একটা ইতিবাচকতা খুঁজে বের করতে হবে। গ্রিন হ্যাট,
সবুজ টুপি আপনাকে সৃজনশীল হওয়ার ক্ষমতা প্রদান করে। এরপর লেখক 6 থিঙ্কিং হ্যাটসের কিছু সুবিধা নিয়ে আলোচনা করেছেন। 6 থিঙ্কিং হ্যাট সমান্তরাল চিন্তাভাবনাকে উৎসাহিত করে। সমান্তরাল চিন্তা মানে আপনার গ্রুপের সকল সদস্য একই দিকে চিন্তা করছে। আপনি এইভাবে যত বেশি কাজ করবেন আপনার দল তত বেশি প্রভাবশালী হয়ে উঠবে। এটা পূর্ণ স্পেকট্রাম চিন্তাভাবনাকে উৎসাহিত করে। পূর্ণ স্পেকট্রাম চিন্তার অর্থ হলো যে আপনি সমস্ত সম্ভাবনাকে কভার করেন। এটা পারফরমেন্স থেকে অহংকে আলাদা করে। যখনই আপনি একটা গ্রুপে আলোচনা করেন আপনি সামাজিক দিকগুলোতে জড়িত হন। 6 থিঙ্কিং হ্যাটের দ্বারা একসাথে একটা সমস্যার সমাধান করা সম্ভব। এই জিনিসটা আরও বেশি লোকের কাছ থেকে একটা মতামত পেতে সাহায্য করে। 6 থিঙ্কিং হ্যাট আপনাকে প্রতিটি ব্যক্তি এবং ব্যক্তিত্বর থেকে ইনপুট বা তথ্য পেতে সাহায্য করবে। এটা অহংকে প্রতিরক্ষা করবার পরিবর্তে আমাদের কর্মক্ষমতাকে উৎসাহিত করে। একবার যদি আপনি এটা উপলব্ধি করতে পারেন যে আপনার ব্যক্তিগত পারফরমেন্সের থেকে গ্রুপ পারফরমেন্স বেশি গুরুত্বপূর্ণ, আপনি তাহলে অন্যদের কাছ থেকে আরও বেশি উৎসাহ পেতে পারবেন। আপনি আরও খোলামেলা হতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।